पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में सीनियर सिटीजन्स के लिए सहायक डिवाइस बांटे गए। भारत सरकार की RVY और ADIP स्कीम के तहत पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर कृषक बाजार में भारत सरकार की तरफ से सीनियर सिटीजन्स को सहायक डिवाइस बांटने के लिए एक फंक्शन रखा गया था। ध्यान देने वाली बात यह है कि इस डिस्ट्रीब्यूशन प्रोग्राम में देश के अलग अलग हिस्सों में खासकर RVY स्कीम और ADIP स्कीम के तहत लोगों को सहायक डिवाइस दिए जाते हैं। इस फंक्शन में रायगंज के MP कार्तिक चंद्रपाल, इस्लामपुर सिटी नगर मंडल के प्रेसिडेंट चित्रजीत रॉय, डिस्ट्रिक्ट BJP वाइस प्रेसिडेंट सुरजीत सेन और कई दूसरे लीडर मौजूद थे। BJP सूत्रों ने बताया कि इस्लामपुर, गोलपोखर और चाकुलिया असेंबली सीटों में कुल 160 स्पेशल जरूरतों वाले लोगों को अलग अलग सहायक डिवाइस दिए गए। इन डिवाइस में चश्मा, हियरिंग एंड व्हील चेयर, बैसाखी और दूसरे सहायक डिवाइस शामिल हैं। MP कार्तिक चंद्रपाल ने अपनी स्पीच में कहा, भारत सरकार अलग अलग प्रोग्राम और असिस्टिव डिवाइस के जरिए सीनियर सिटीजन्स की जिंदगी को आसान बनाने के लिए लगातार काम कर रही है। इस्लामपुर सिटी मंडल के प्रेसिडेंट चित्रजीत रॉय ने कहा कि ऐसी असिस्टिव डिवाइस सीनियर सिटीजन्स को आजादी वापस देती हैं और उनकी रोजमर्रा की जिंदगी की मुश्किलों को काफी हद तक कम करती हैं। इस कोशिश से हम उनकी जिंदगी की क्वालिटी को बेहतर बना पाएंगे। ऐसी कोशिशों से समाज के दिव्यांग और बुजुर्ग लोगों को बहुत मदद मिलेगी। खासकर भारत में यहाँ बुजुर्गों की संख्या तेजी से बढ़ रही है। उत्तर दिनाजपुर, पश्चिम बंगाल से हिमांशु दास। এখানে বয়স্ক নাগরিকদের তার সহায়তা যন্ত্র, তাদের এই বয়সে যে ধরনের যন্ত্রপাতি দরকার তাদের জীবনযাত্রা অতিবাহিত করার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার, যেমন কোমরের বেল্ট, হাঁটুর বেল্ট, হাঁটার লাঠি, কোমর, হুইল চেয়ার, এই ধরনের যন্ত্রপাতিগুলো এখান থেকে প্রদান করা হচ্ছে। বিগত 4 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছিল, মাইকিংয়ের মাধ্যমে আমরা লোক ডেকেছিলাম, সেখানে যারা রেজিস্ট্রেশন করেছিল সেই সমস্ত লোকেদেরকে আজকে আমরা ডেকে তাদের হাতে সেই সহায়ক যন্ত্রগুলো আমরা দিয়ে দিচ্ছি। এটা কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই। কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং আমাদের মাননীয় সাংসদ কার্তিক দার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে, যার জন্য আজকে আমরা এত বড় একটা অনুষ্ঠান আজকে করতে পারছি এবং সাধারণ লোকের পাশে দাঁড়াতে পারছি। আজকে এখানে 86 ইসলামপুর শুধু 86 জন লোককে আমরা আজকে দেব। ভারত সরকারের সামাজিক ন্যায় মন্ত্রণালয়ের অধীন আপনারা সবাই জানেন, এর আগে আমাদের ইসলামপুরে ক্যাম্প হয়েছিল। সেই ক্যাম্পে আমাদের যারা প্রবীণ নাগরিক, বৃদ্ধজন, বয়োজ্যেষ্ঠ তাদেরও হয়েছিল, আমাদের দিব্যাঙ্গজনদেরও হয়েছিল। দিব্যাঙ্গজনদের ক্যাম্পটা কদিন পরে হবে তাদের ডিস্ট্রিবিউশন। আজকে যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক রয়েছে তারা অলরেডি আমাদের 7টা বিধানসভার মধ্যে কালিয়াগঞ্জ হয়ে গেছে। আজকে আমরা সকালে আমি 12টার সময় আমি আমাদের করণদিঘি এবং চাকুলিয়ারটা করে এলাম। আজকে ইসলামপুর ও গোয়ালপুকুর চলছে। এখানে আমাদের যে পরীক্ষামূলক যে অ্যালিমকোর থেকে কর্মসূচি হয়েছিল, যারা সেই পরীক্ষার মধ্যে যারা বিভিন্ন হুইল চেয়ার থেকে শুরু করে, আমাদের স্টিক থেকে শুরু করে, কোমর থেকে শুরু করে, আমাদের কানের মেশিন, সব জিনিসগুলো আমাদের কেন্দ্র সরকারের মারফত আজকে বিনা পয়সা দেওয়া হচ্ছে এবং প্রবীণ নাগরিক যারা উপভোক্তা রয়েছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সমাজে চলাফেরার ক্ষেত্রে, সেই জন্য আমাদের সরকার এই উদ্যোগ নিয়েছে। কি বার্তা দিতে চাইবেন? কারণ ব্যাপার হচ্ছে কম সাংসদকে দেখা যায় যে তার সময়কাল বা টেনিওর যেটা থাকে তাতে এই ধরনের স্পেশালি নিডেড পারসন বা যারা হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী বা অসুস্থ বা বয়স্ক প্রবীণ নাগরিক তাদের জন্য ভাবেন না, হয়তো শুধুমাত্র রাস্তাঘাট, ব্রিজ ইত্যাদি নিয়ে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রাখেন। কি বলবেন? না, প্রথমেই দেখুন, আমাদের সবার লক্ষ্য আমরা সবাই নাগরিক এবং রাজনীতির ঊর্ধ্বে, এবং শুধু তাই নয়, আমি সাংসদ হলেও আমি একজন সমাজের মানুষ এবং সাধারণ নাগরিক। আমাদের প্রতিটা মানুষের নাগরিক কর্তব্য হওয়া উচিত। হ্যাঁ, সব কিছুর প্রয়োজন আছে। মোদিজির লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিকশিত ভারত। তাতে ভারতবর্ষে যেরকম অর্থনৈতিক মান উন্নয়ন দরকার, ডিফেন্স ক্ষেত্রে শক্তিশালী দরকার, ঠিক তেমনি আমার দেশের জনগণ যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাও দরকার। তাই মোদিজির লক্ষ্যে আমাদের সমাজের যারা প্রবীণ নাগরিক বা বৃদ্ধজন রয়েছেন বা দিব্যাঙ্গজন রয়েছেন তারাও সমাজের মানুষ, তারাও যাতে ভালো থাকে, এটাই আমাদের লক্ষ্য। এটা আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য এবং আমাদেরও লক্ষ্য। বলছি দাদা, অনেকেই স্ক্রিনিং এর সময় অনেকেই এসেছিল, হয়তো আজকে তারা আসতে পারেনি, সেক্ষেত্রে কর্মীদের কি বার্তা, মানে কি নির্দেশ দেবেন?